হইতে যে পারে সময় থাকিতে ও মন জানে ও তারি, ও মন জানে ও তারি। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না ঠিক? ও বাদাবাড়িয়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবারে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আল-ফিতরের মধ্যে আল্লাহ কি বলেছে বন্ধু জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুরসিরাত আলিমাত নাতুম্মা কদ্দামাত ওয়া আখরাত। বন্ধুরে আমার, দুনিয়ায় তোমার কোনো সাক্ষীর, ওই পরপারে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। কোন মানুষ তোমার জন্য পক্ষে বিপক্ষে কথা বলতে হবে না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুরসিরাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে বন্ধু, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এখন আপনারা বলেন বন্ধু, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না ঠিক? আর জোরে বলেন, দুনিয়ার কর্ম আমার ওয়াজ কি? দুনিয়ার কর্ম আখিরাতের রেজাল্ট। ঠিক কিনা বলেন? এখন আমি আমার আলোচনায় যাব বন্ধু। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। এই হাদিস শরীফ থেকে এসেছে বুখারী শরীফের মধ্যে, অন্যান্য রিওয়ায়াত এসেছে। বন্ধুরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, প্রায় সময় তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা বন্ধু? বিরক্ত হইও না, হৃদয়ের জানালা খুলে শোনো রে। সারাটা জীবন বন্ধু দুনিয়ার কাজে ব্যয় করেছো, একটাবার ভাবনি পরকালের জন্য কতটা সময় তুমি ব্যয় করেছো। এই কোরআন সাক্ষী, আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আরেকটু জোরে। ও বন্ধু, আল্লাহ যেন খুশি হয়ে যায় রে। এই মাহফিল যেন আপনাদের দুনিয়াবাসীর জন্য, কবরবাসীর জন্য যেন কবুল করে বলুন আমিন। আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের জন্য বন্ধু প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। এর মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো রে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বন্ধুরে আমার, একটু হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরামদেরকে নবী প্রশ্ন করলেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার নবী বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যাটা শোনো। ইয়া রাসূলুল্লাহ বলেন, গো নবী শোনার জন্য প্রস্তুত। নবী বললেন, আমার কাছে দুইজন আগন্তুক আসলো। কয়জন? আগন্তুক মানে কি? ফেরেশতা। দুইজন ফেরেশতা আসলো, এসে আমাকে ডেকে ডেকে বলল, নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি, ঘুরে আসি। তখন আমি তাদের সঙ্গে ভ্রমণে বের হয়ে গেলাম। বন্ধু, ও বন্ধু শোনো হৃদয় খুলে, আমরা কোন জগতের মধ্যে আছি? তখন নবী কি বললেন? এবার নবী বললেন, আমি চলতে শুরু করলাম। চলতে 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 হঠাৎ করে আমি সামনে যেয়ে দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে। কি হয়ে? চিত হয়ে শুয়ে আছে। আরেকটা লোক পাথর হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে। তখন আমি দেখতে পাইলাম যে লোকটা শুয়ে আছে, এই লোকটাকে যে দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে, লোকটা পাথর মারতেছে, শুধু মাথার মধ্যে পাথর মারতেছে, তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা পাথরটা করে আনতে যায়, মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যায়। আবার মাথাটা পরিপূর্ণ হয়ে আবার তাকে আঘাত করতে থাকে।
এমনি করতে করতে তার সাজাটা চলতে থাকলো। এবার আমার নবী বললেন, ও আগন্তুক বন্ধুরা, তোমরা বলো না এই ব্যক্তিটাকে এবং দাঁড়ানো ব্যক্তিটাকে। এবার ওই সঙ্গীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সামনের দিকে চলুন। এবার আমার নবী সামনের দিকে বন্ধু চলতে শুরু করলো। চলতে চলতে যাইয়া দেখেন আমি যেমনি বসে আছি, দেখেন হাদিস শরীফের ভাষাটা 2 নাম্বার ওয়াজ বন্ধু মনে রাখবেন। ওই ব্যক্তিটা এমনি হেলান দিয়ে একটা গদির মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা মানুষ চিউনির মতো লোহার একটা কানে দাঁড়িয়ে আছে রে। এবার তার একটা ওই লোকটা তার এমনি করে চামড়াটা বন্ধু আকড়া দিয়ে টান দে, ওই লোহার আসরার মতো দেখছেন নি, ওই যে শুকনো ধান বীজ বপন করে দাদার আমলে ছিল না, ওই যে একবারে কাটা কাটা টান দিলে আদিলা দিয়ে দেখবেন দেইন হয় ধান ফালাই, আবার বন্ধু মই দিয়ে সমান করে দেয়া আছে না নাই? আপনারা দেখছেন, আমার চাচারা আমার দাদারা দেখছেন, এই যুগে নাই। আমরা তো শয়তানি যুগে আইছি বন্ধু, কপাল পড়েছে এমন এক শয়তানি জামানায় আমরা এসেছি। ডাইনে বামে সামনে পিছনে চোখে যদি প্রশ্ন করি, চোখ তোমার জীবনে ভালো কিছু দেখছো কিনা, চোখ বলবে জীবনের সময়গুলোতে সবচেয়ে বেশি দেখেছি নষ্ট জিনিস। এতটা নষ্ট দুনিয়ার মধ্যে বন্ধু বিচরণ করছি। পাকে যদি একটাবার প্রশ্ন করি, পারে তোমার জীবনে ভালো জায়গায় কতটুকু হেঁটেছো, পা বলবে জীবনের পুরো সময়টা নষ্ট পথে হেঁটেছি, ঠিক না বলেন? হাতকে যদি প্রশ্ন করি, হাত তোমার জীবনে তুমি আল্লাহ যে তোমাকে হাত বানাইলো আমার বডির সাথে যুক্ত করলো, কে করেছো? হাত উত্তর দিবে জীবনে কত মানুষের গায়ে থাপ্পড় মেরেছি, কত মানুষের জিনিস চুরি করেছে, ঠিক না ঠিক? এমনি করে বন্ধু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাপে জর্জরিত হয়ে গেছে। আপনারা বন্ধু বুদ্ধিমান মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, শুধু ইউনিভার্সিটিতে কলেজে পড়লে শিক্ষিত হয় না, বিবেক যার আছে সে হলো শ্রেষ্ঠ শিক্ষিত। আজকে আপনারা যারা বসেছেন আমি মনে করব বিবেকবান মানুষ। কলেজ ইউনিভার্সিটিতে পড়লে বন্ধু শিক্ষিত না, ইলমে লাদুনি যারা আলোকিত হয়েছে তারাই হলো শিক্ষিত, ঠিক না ঠিক? এমনি দেখান, এমনি ঠিক হইলে এভাবে দেখাবেন। কে কে পক্ষে? ওমা হাত তো উঠে না, শক্ত মানুষ, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনাটা বন্ধু শোনেন, আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ যারা অনলাইনে আলোচনা শোনেন, মিডিয়ার মাধ্যমে আলোচনা শোনেন, জীবনে বন্ধু ফালতু সময় ফালতু কথা স্টেজে বলছি কিনা আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই জায়গাটা বড় মহব্বতের জায়গা, বরকতের জায়গা। এই জায়গাতে আল্লাহ সবাইকে বসায় না। 2 নাম্বার ব্যক্তি চিত হয়ে বন্ধু শুয়ে আছে, আরেকজন আশ্রা দিয়ে টেনে টেনে চামড়াটা ছুলে ফেলতেছে। এদিক দিয়ে চামড়া চলে, এই দিক দিয়ে সে ঘাড় পর্যন্ত ছুলে ফেলতেছে। জিন্দা মানুষ, এদিক দিয়ে চামড়া চলে, ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে বন্ধু তার চামড়াটা ছোলা হচ্ছে। বন্ধু জীবিত মানুষের চামড়া ছোলা কত কষ্টের, যে কেটেছে চামড়া চলেছে, অ্যাক্সিডেন্ট করে চামড়া এড়াইছে, সে বুঝতে পেরেছে। এখন আমার নবী প্রশ্ন করলো, এই লোকটাকে, ওই লোকটা দাঁড়ানোটা কি? ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন। কি করুন? সামনের দিকে চলুন। প্রশ্নের কিন্তু জবাব পায় নাই, মনে রাখবেন। কি কয় না? প্রশ্নের বন্ধু জবাব পায় না। এবার আমার নবী বন্ধু সামনের দিকে চলতে শুরু করলেন। হঠাৎ করে সামনের দিকে যায় দেখে রে, ও বন্ধু একটা আগুনের চুলা দেখা যায়। কি দেখা যায়? আগুনের চুলা দেখা যায়। এত উত্তপ্ত আগুনটারে বন্ধু, এটার মধ্যে নবী নজর দিয়ে চাইয়ে দেখলেন, এটার মধ্যে উলঙ্গ নারী আর পুরুষ জ্বলতেছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। নবী প্রশ্ন করলো, বন্ধু ও আমার সঙ্গীরা বলো না রে, এই কালো কুচ্ছিত মানুষটা আগুনটাকে উত্তপ্ত করতেছে, এটার মধ্যে বন্ধু আগুনের চুলোর মধ্যে মানুষ দেখতে পাইলেন? এই প্রশ্নের জবাব দেয় না, বলে নবী গো সামনের দিকে চলুন। নবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনের দিকে নজর দিয়ে চায়া দেখে, আমার নবী একটা রক্তের মতো, রক্তের নদী দেখতে পাইলেন। কি
রক্তের একটা নদী দেখতে পাইলেন। একটা মানুষ সেই নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আর পাড়ের মধ্যে একজন পাথর হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে। লোকটা যখন পাড়ের দিকে আসতে চায় রে, এবার ওই পাড়ের ব্যক্তিটা তাকে পাথর দিয়ে এখান থেকে ফিরিয়ে দেয়। লোকটা হাজার চেষ্টা করে কুলে আসতে চায়, পারে না। এবার আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, রে সঙ্গীরা বলো না, সাগরের মধ্যে যে সাঁতার কাটতেছে লোকটাকে। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন গো। সামনের দিকে নবী চাইয়া দেখলেন বন্ধু, কালো কুচ্ছিত চেহারার একটা মানুষ। ওই যে বন্ধু চুলার মধ্যে আগুন দিয়ে খালি আগুনটাকে উত্তপ্ত করতেছে, মানে বৃদ্ধি করতেছে। বৃদ্ধি কি বুঝতে পারছেন নি? মানে বাড়াইতেছে। আমাদের মা বোনেরা আগুন কমে গেলে দেখবেন লাকড়ি দিয়ে আগুন দিলে আরো বাড়ে, ঠিক কিনা বলেন? ব্রিক ফেলে আগুন দিতে দেখছেন নি? ব্রিক ফেলে যে আগুন দিয়ে ইট বানায়, কাঁচা মাটিকে পাকা ইট বানায়, দেখছেন নি? আমার জীবনে বন্ধু, আমার অনেক মুসল্লিদের, অনেক ভক্তদের ব্রিক ফেলে আগুন দিয়েছি নিজ হাতে। যখন উদ্বোধন করতো আমি দেখেছি সালার চট লাকড়ির মাথার মধ্যে পেঁচায় পেঁচায় কেরোসিন দে, মেজের কাঠি যখন মেরে দেয় উত্তম ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। 1 মিনিটও দেরি হয় না, ওই ফিলার দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এইরকম আগুন উত্তপ্ত করতেছে। নবী প্রশ্ন করলো, এটা কে? এই জায়গাটা কি? নবী যখন প্রশ্ন করলো, এবার ওই সঙ্গীরা উত্তর দিল, নবী গো আপনি সামনের দিকে চলুন। এই প্রশ্নেরও জবাব পায় না। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে করে বন্ধু গেলেন, যাইয়া দেখলেন বিশাল একটা চমৎকার বাগান। বাগানের মধ্যে বন্ধু শুধু ছোট ছোট বাচ্চা, আর একটা লোক দেখা যায় মনে হয় জমিন, পা দুইটা জমিনে, মাথা মনে হয় আসমানে লেগে আছে। এবার প্রশ্ন করলে এই লোকটাকে। নবী গো সামনের দিকে চলুন। সামনের দিকে যাইয়া বন্ধু একটা গাছ দেখলেন, নবীকে বললেন এটাতে চড়ুন। চড়তে চড়তে বন্ধু এমন এক জায়গার মধ্যে গিয়ে ক্ষান্ত হলো। যাইয়া দেখলেন এত সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যায়, যেটা জীবনে কোনোদিন আর কেউ দেখেনি। এত চমৎকার বন্ধু। এটার মধ্যে প্রবেশ করলেন। এটার মধ্যে প্রবেশ করার পরে দেখলেন বন্ধু অর্ধাংশ কালো, অর্ধাংশ সুন্দর মানুষ দেখা যায়। তার মানে একটা মানুষের অর্ধেকটা খুবই বিশ্রী, আর অর্ধেকটা অত্যন্ত চমৎকার। দেখতে দেখতে প্রশ্ন করলো, এটা কি? এটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। ব্যাখ্যাটা কিসের? স্বপ্নের। কিসের? নবী স্বপ্ন যোগে ফেরেশতাদের সাথে ভ্রমণ করতে গেলেন বন্ধু। ওখানে গিয়ে ক্ষান্ত হয়ে গেল। কি হয়ে গেল? এবার বন্ধু নবী থাকতে চাইলেন। ওগো নবী, না না, এখনো আপনার এখানে থাকার সময় হয়নি। এখনো কি হয়নি? থাকার সময় হয়নি। যখন সময় হবে অটোমেটিকলি এখানে চলে আসবে। এখান থেকে বিদায় নিতে হবে। নবী বললেন, এত কিছু দেখলাম, রহস্য উদ্ঘাটন করা ছাড়া এখান থেকে বিদায় নিব না। এই ঘটনাগুলো কি আপনাদের জানতে মনে চাই কিনা? সবাই বলেন। বন্ধুরে আমার, সিহা সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারীর মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। সর্বপ্রথম কোন লোক মনে আসেনি? মাটির মধ্যে কি আছে? শুয়ে আছে। আরেকজন পাথর দিয়ে তাকে, মানুষকে পাথর মারলে মাথা ভেঙে যায় না? এটা কিন্তু ডাক্তারের কাছে গেলেও কিন্তু জোড়া লাগানো যায় না। নবী যেটা দেখেছেন এটা কিন্তু অটো আবার ভালো হয়ে যায়। আবার লোকটা পাথরগুলো কুড়িয়ে এনে আবার মারতে থাকে। ওগো নবী, এটি হলো দুনিয়াতে এক ধরনের মানুষ। সেই মানুষটা হলো কোরআন তেলাওয়াত শিখার পরে তার তেলাওয়াত না করতে করতে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলে না? আমার জীবনে অনেক কোরআনে হাফেজ দেখেছি, এখন ভালো করে 10 পারাও বন্ধু শোনাইতে পারে না। জীবনে কত কোরআনে হাফেজ দেখেছি, তারাবির জন্য ইনভাইট করতে চেয়েছি, হুজুর এ টু জেড কমপ্লিটলি তেলাওয়াত করতে পারবো না। তার মানে সে কোরআন ভুলে গেছে। কারণ একটা জিনিসের চর্চা না থাকলে সেটা কোনোদিনও মুখস্থ থাকে না।
আল্লাহর হাবিব হাদিস শরীফ বর্ণনা করতেছে, খুব বন্ধু রেয়ার বিষয়, হার্ড বিষয়। এই লোকের দোষ ছিল কয়টা জানেননি? একটা হলো সে কোরআন তেলাওয়াত করতো না, করতে করতে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। 2 নাম্বার হলো রাত্র যখন হতো ঘুমানোর আগে আল্লাহর ফরজ নামাজ না পড়ে সে ঘুমিয়ে যাইতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অসংখ্য মুসল্লি আছে, আমাদের আপনাদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব আমার ভাই হিন্দি যে বসেন কিনলে, আরে ইয়ানে চলে গিয়ে, আরে বড় মানুষ বড় জায়গায় পয় না কিনলে কি? আরে ভাই কোন মন দিয়ে শোনেন, দোষ আমাদের আছে না নাই? ইচ্ছে করে নামাজ, এশার নামাজে মুসল্লি আসেনি দাদা, ফজরের সময় আসেনি, আসে না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আসে না। রাতের বেলা ঘুমানোর আগে এশার নামাজ পড়ে না, আছে না নাই? ওই ব্যক্তির অপরাধ হলো এইটা। ও বন্ধু মনে রাখবেন, দুনিয়ার কর্ম আখিরাতের সাজা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার ব্যক্তি গদিতে চিত হয়ে শুয়ে আছে। কি হয়ে শুয়ে আছে? গদিতে চিত হয়ে শুয়ে আছে। এবার বন্ধু সব ইউটিউব চ্যানেলে তারা কইব গাজী সুলাইমান কি শুরু করছে। বন্ধুরে আমার 2 নাম্বার ব্যক্তি হলো সকাল যখন হতো, সকাল হওয়ার পরে সকাল থেকে সে এত বেশি মিথ্যা কথা বলতো, এত বেশি মিথ্যা সংবাদ প্রচার করত, যেটা গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়তো। বর্তমান যুগে বন্ধু মিথ্যা উপস্থাপিকা আছে না নাই? টাকার লোভে একজনকে কালার করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করে। আমাদের দেশে অনেক পত্রিকা আছে মিথ্যা কথা লেখে, কথা বলেন না কেন? বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউটিউবের জামানা, ইউটিউবের মাধ্যমে অনেক ইউটিউবাররা ব্যবসার জন্য, ভালো ইনকামের জন্য অনেক মিথ্যা কথা হেডলাইন দিয়ে দিয়ে ভিডিও আপলোড দেয়, আছে না নাই? যেটা আমি নিজে চোখেও অনেক দেখেছি। ও বন্ধু আছে না নাই বলেন? আরেক হলো এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে কয়, মানে একজনের গীবত ওই জনের কাছে, এই ইমাম সাহেবের বদনাম ওই ইমাম সাহেবের কাছে, আছে না নাই? এই হাফেজ সাহেবের বদনাম ওই হাফেজ সাহেবের কাছে, ওই জালের কথা ওই জালের কাছে মিথ্যা কথা লাগাই কিনা। এই রকম দ্বিতীয় ব্যক্তিটা জীবন্ত সে, ওই যে আগে জন্য বলে নিয়েছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। জীবিত অবস্থায় তার মাথা ঘাড় পর্যন্ত চামড়া চলে ফেলছে, এদিক দিয়ে চামড়াটা চলতেছে, এই দিকে আস্তে আস্তে এটা জোড়া লেগে যায়, এই দিক দিয়ে চামড়া চলে ফেলতেছে, এটা আবার কাটতে কাটতে এই দিকে জোড়া লেগে যায়। ওই ব্যক্তিটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আর জোরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কি? আরো জোরে। আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। ও বন্ধু, যারা মিথ্যা বলার অভ্যাস, মিথ্যা বলে বলে জীবন পার করে দিয়েছো, এই মিথ্যাবাদীর জন্য সাজা হলো বন্ধু এইটা। তুমি জীবন থাকবে, কবরে যাইতে দেরি তোমার দেহে প্রাণ পাখি দেওয়া হবে, কারণ আত্মার কোনো ক্ষয় নাই, আত্মার কোনো বিনাশ নাই, ঠিক কিনা বলেন? তোমার এই সাজা বহাল থাকবে। এখান থেকে বোঝা যায় মিথ্যা আর কোনদিন বলা যাবে না। এবার আসেন 3 নাম্বার, কি মনে আসেনি? কি কথা কয় না? গুড, থ্যাংক ইউ। ওয়াজ মনে রাখছে, 2-4টা মেয়ে ওয়াজ মনে রেখে আমল করলে তো মাহফিল ধন্য। কথা বলে না কেন? মুরব্বিরা কইছে শিয়ালনি 7 বাচ্চা, বাগিনীর 1 বাচ্চা। বাবারে বাবা, বাগিনীর একটা দরে তো শিয়ালনি 7টা কুই ফলাইবো না কেন? বিষয়টা এরকম না? কথা বলে না কেন? আশিক তো একটাই আছে, ঠিক না বেঠি? এবার আসেন বন্ধু আগুনের চুলু। কি আগুনের চুলু? এই আগুনের চুলার মধ্যে বন্ধু লৌবনারী পুরুষ। ওগো নবী, এটা হলো দোজখ, এটা হলো জাহান্নাম। এই আগুনের চুলার মধ্যে যে উলঙ্গনারী পুরুষগুলো দেখতে পেয়েছেন গো নবী, এরা হলো দুনিয়ার
বেবিচার করনেওয়ালা নারী এবং পুরুষ। নাউজুবিল্লাহ কল না কেন? আমাদের দেশে ভাই একটা টাচ মোবাইল দেন কিন্তু দেখাই রে, দেন তাড়াতাড়ি দেন। এই যে দেখছেন এই মোবাইল, এটা আপনাদের কাছে মনে হয় বন্ধু দামি একটা সেট, দামি একটা মোবাইল। আমার কাছে মনে হয় এই মোবাইল নামক বস্তুটা বর্তমান যুব সমাজ এবং নারী পুরুষের চরিত্র হরণ করার জন্য সবচেয়ে বড় একটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই অ্যান্ড্রয়েড সেট মানুষের চরিত্র ধ্বংস করে। এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে চোখের জিনা হয়। যখন এই অ্যান্ড্রয়েড সেটের দিকে তাকাইলে অন্তরে নোংরামি তৈরি হয়। এই মোবাইল নামক ভয়ঙ্কর বিষধর সাপ বিবাহিত বউ বাচ্চার মাকে ঘর থেকে বের করতে বাধ্য করে। কথা বলেন না কেন? দাদা আছেন তো, এই যে দাদা দেখছি একজন, এই যে আমার দাদার দাড়ি পেকে গেছে, দাদাকে যদি প্রশ্ন করি, দাদা গো আপনাদের জামানায় নারী পুরুষ এইভাবে পালাইতো নি? এক বাক্যে বলবে না না পালাইতো না, কারণ আগের জামানায় এত নষ্টামি ছিল না। যত নষ্টামির মূল হলো বন্ধু এই মোবাইল। ঠিক না ঠিক? আমি এটাকে সাপের চাইতে বড় ভয় পাই। আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করেন, আমার সঙ্গীরা সাথে আছে, এটা আমার কাছে থাকলে বন্ধু বন্ধ করে ফালাইয়া রাখি। কি রাখি? আমাদের দেশে কিন্তু অনেক হুজুর আছে, বক্তা আছে, স্টেজে বসেও গান গায়। কথা বলে না কেন? এত গান বন্ধু তিনি বলতে পারে কেমন করে রে? এত গান বলতে পারার কারণ হলো এই মোবাইল থেকে তিনি বাসায় বসে বসে মিউজিকের তালে তালে গান মুখস্থ করে। যদি একটা জিনিসের চর্চা না থাকে সেই কার মুখ দিয়ে কোনোদিন বের হবে না। আপনারা যদি আমাকে বলেন হুজুর 50,000 টাকা দিবে, এই মুহূর্তে একটা গান গান সম্ভব হবে না, কারণ সেই ধরনের এক্সপেরিয়েন্স তো আমার নাই। এটা এত কথা বলার কারণ বন্ধু, আমার নবী বলেছেন, নবীর চক্ষু মোবারক দ্বারা তিনি দেখেছে রে আগুনের চুলার মধ্যে বন্ধু নারী এবং পুরুষ তাদেরকে উলঙ্গ দেখা যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনটা কেমন জানেননি? আগুনটা কেমন জানেন না বন্ধু? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, জাহান্নামের আগুনকে মোবাইল খুলছে কেন রে? চমৎকার হাদিস তো চলে যাচ্ছে বন্ধুরে আমার। ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন। কত হাজার বছর? ও বন্ধু, বরুড়া জলম বাতাবাড়িয়ার মানুষ, কথা বলো, জবান বন্ধ রাখো না রে। আমার নবী বলেছেন 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ বলতেছে না না এই আগুনে হবে না, আরো 1000 বছর আগুনকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। 2000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন। আল্লাহ বলে এই আগুনেও হবে না রে, আরো 1000 বছর উত্তপ্ত করেছেন বন্ধু। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। ওরে বাতাবাড়িয়ার মানুষ, আমার ভাই, আমার বাবা, কেমন করে বসে আছো ঘরে রে? আমি আমার মা আমার বোনদেরকে বলবো, ও আমার মা আমার বোনেরা হৃদয় জানালা করে শুনুন গো, দুনিয়ার অবস্থা ভালো না, কবরে কখন কে চলে যায় সেটাও আমরা জানি না। বন্ধুরে আমার, 3000 বছর আগুন উত্তপ্ত করে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বন্ধু ভয়ঙ্কর করে রেখেছেন। এই আগুন আমার নবী নিজে চোখে দেখেছে। বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণ। নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর খবর শুনলে সবসময় চোখ খেটে বলবেন নাউজুবিল্লাহ, আর চমৎকার খবর শুনলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যেটা বলেন এটাই ফিট হবে। ওই যে আমাদের চর্চা নাই, এই কারণে আমাদের মিস্টেক হয়, ঠিক না? এরপরে কি বলেন? রক্তের নদী। কিসের নদী বন্ধু? রক্তের নদীর কথার পরে আমি পরে যাব রে। তার মধ্যে আরেকটা চমৎকার খবর আমি শোনাবো। এই যে জিনা যারা করে তাদের সম্পর্কে শুনতে রাজি আছেননি? আর জোরে। অনেক স্বামী আছে বউ ধুইয়া করে, আরেক স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করে। অনেক স্ত্রী আছে স্বামী একবারে ইয়াং জোয়ান থাকার পরেও
অন্য পুরুষের দিকে মিট পিটাইয়া চায়, আছে না নাই? বন্ধু, নারী এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষার জন্য বলছি, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ছিলেন অত্যন্ত জাজরাইল একজন সাহাবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। আরে ক্যামেরা ঘুরে কি তোর মানুষ আছে, এই কারণে যে কোনো জায়গায় প্রোগ্রাম যাই না। আমার মজায় ঢাকা চট্টগ্রাম, দেখবেন অনলাইনে ঢুকলে, ঠিক না, ঢুকলে দেখবেন ঢাকা না হয় চট্টগ্রাম, ঢাকা না হয় চট্টগ্রাম, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে বলবো আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবকের খবর, এই যুবকের দল মিডিয়া ম্যান শোনো। এক যুবক এতটা আল্লাহওয়ালা ছিলেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ তিনি, কিন্তু প্রতিদিন নামাজে যাইতেন। এশারের নামাজটা তো একটু রাত্র হয়, একটা বাড়ির উপর দিয়ে যাইতেন। যাওয়ার সময় বাড়িতে ছিল একটা সুন্দরী রূপবতী একটা যুবতী মেয়ে, কুমারী মেয়ে। প্রত্যেক দিন ছেলে যখন এশার নামাজ, কিতাব যেটা প্রমাণ পেয়েছি, ছেলেটা যখন এশার নামাজ পড়ার জন্য রওনা দিত, ছেলেটাও ছিল অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার। এবার মেয়েটা বন্ধু ছেলের প্রেমে পাগল হয়ে গেছে, এত বেশি পাগল হয়েছে, বিয়ে হবে, কবুল হবে, স্বামীর স্বামী হবে, তারপরে আলিঙ্গন করবে, সেটা তার পক্ষে ধৈর্য ধরা সম্ভব না। প্রত্যেক দিন ছেলেটাকে বন্ধু মেয়েটা প্রেমের হাতছানি দিয়ে ডাকে। ছেলেটা ছিল অত্যন্ত আল্লাহওয়ালা, মেয়েটার প্রেমে সে সাড়া দেয় না। একদিন এমন অবস্থা হলো, মেয়েটা ঘরের মধ্যে ভাসুর ঘরের মতো ঘর সাজাইলো। ছেলে যখন এশার নামাজ পড়ে রওনা দিল, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আসেনি, শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আজকে ভাবছিলাম শয়তানি ওয়াসওয়াসা নিয়ে লম্বা একটা ওয়াজ করব, শয়তান কেমন করে মানুষকে ধোঁকা দেয়। যেহেতু দুনিয়া আখিরাতের বিষয়, সেই দিকে আমি যাব না। এবার মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখাইতেছে বন্ধু, ছেলেটা জোরে চলে গেল মেয়েটার ঘরে। মেয়েটার ঘরে যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হলো কিয়ামতের দিনের কথা, হঠাৎ করে মনে হলো হাসুরের দিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বন্ধু, আমি বলেছি আর বলতে চাই না, হিসাব নিবি কানায় কানায়, ঠিক কিনা? যুবকের যখন পরকালে হিসাব দেওয়ার কথা মনে হলো রে, এবার যুবকটা হঠাৎ করে বন্ধু মাটিতে ঢলে পড়ে যায়। তার মানে সেই বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? এই যুবকের দল পর্দার অন্তরালে আছে আমার বোনেরা, যুবতীরা, তোমরা সবাই শোনো, সবাইকে মনে মনটা দিয়ে শোনার জন্য বলবো। এই 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 দুই যুবক আমার আঙ্গুল বরাবর, কথা কিসে? কথা বলবা না, কারণ আমি একটু পরে তোমাদের এখান থেকে চলে যাব, ঠিক না ঠিক? এগুলো তো আপনাদের জন্য নিয়ে এসেছি, জানা দরকার না? কথা বলেন, দরকার আছে কিনা? বন্ধুরে আমার, এবার যুবকটা কি হয়ে গেল? বেহুশ হয়ে গেল। তার আপন স্বজনেরা পাগল হয়ে গেছে, কোথায় রে সন্তান তো ফিরে আসে না। এবার খুঁজতে 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 যাই সুন্দরী যুবতীর ঘরে যুবকটাকে পাইলেন, তাও বেহুশ। বেহুশ হয়ে যাওয়ার পরে তাকে ওখান থেকে কোলে করে বন্ধু কোলে উঠাইয়া বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে যেয়ে নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহর অশেষ রহমতে ছেলেটার গান আবার ফিরে আসলো। গানটা ফিরে আসার পরে, গান ফিরে সেন্স ফিরে আসার পরে এবার বাবা মা যখন প্রশ্ন করলো, বাবা গো তুমি কেন গিয়েছিলে এই ঘরে, কেন এবার তোমার এই পরিস্থিতি হলো? এবার যুবক উত্তর দিয়ে দিয়েছে, বাবা গো, ও বাবা, এই ঘটনা আমি যা বলেছি তা বললো, বর্ণনা দিতে দেরি রে, আল্লাহর কি খেলা জানি না বন্ধু। হঠাৎ করে ছেলেটা আবার বেহুশ হয়ে গেল। হাজার চেষ্টা করার পরেও এই ছেলেটাকে আর বন্ধু হুঁশ ফিরে আনতে পারেনি। কিছুক্ষণ পরে চাইয়া দেখে ছেলেটা পরপারে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ছেলেটা ইন্তেকাল করেছে, তখন জলদি করে কবর খনন করা হলো, তাকে দাফনের জন্য বন্ধু সব কাজ সম্পূর্ণ হলো, দাফন করা হলো, সব কাজ সম্পূর্ণ করে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পৃথিবীর বুকে তিনি জিন্দা ছিলেন, ওনার কাছে চলে গেলেন। ওনার কাছে চলে যাওয়ার পরে ওমর জলদি করে চলে আসলো। চলে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, জলদি চলো এই ছেলের কবরের পাশে। এবার ওই ছেলের কবরের পাশে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা বিস্তারিত শুনলেন। শোনার পরে বন্ধু ওমর ডাক দিয়ে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বর্ণনা করেছেন, পরকালে কি সম্পর্কে যারা তাদের অন্তরে ভয় থাকবে, আল্লাহর দরবারে হিসাব দিতে যার অন্তরে ভয় সঞ্চার হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বন্ধু যারা অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে রে, তাদের কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আর জোরে বন্ধুরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা তেলাওয়াত করে বললেন, যারা পরকালে হিসাব দিতে আল্লাহর কাছে দাঁড়াইতে অন্তরে ভয় পোষণ করে রে, পাপ থেকে বেঁচে থাকতে পারে, তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ হয়ে গেল। তখন এই কথা বলতে দেরি ওই যুবকের কবর থেকে কবর অটোমেটিকলি আওয়াজ আসতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনার বয়ান সত্য গো, আপনার পবিত্র জবানের কথা সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের সুখ বরাদ্দ দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রে যুবক, এ জলম বাতাবাড়িয়ার যুবকের দল, হৃদয় খুলে শোনো রে, বিবাহের প্রয়োজন হলে বাবাকে বলবা, বাবা গো, দাদা থাকলে দাদি থাকলে নানা নানু থাকলে বলবা, আমার বিয়ের সময় হয়েছে গো, আমাকে বিয়ে করিয়ে দাও, না হয় আমি পাপ কাজে লিপ্ত হতে পারি। কারণ ছেলে এবং মেয়েরা যখন যৌবনে পা দেয়, শয়তান তাদেরকে বেশি ব্যবহার করতে চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা মনে রাখবেন, আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ আমি পড়ে শোনাবো, আরেকটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফ থেকে পড়ে শোনাবো। এই হাদিস শরীফটা আমি আগে শেষ করি, তাহলে এখান থেকে কি বোঝা যায়, নারীরা প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না, কারণ নারীদের কি শয়তান পুরুষকে গায়েল করার জন্য শয়তান রশি হিসাবে ব্যবহার করে। তার মানে পুরুষকে নষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য নারী যথেষ্ট, কারণ নারীরা আপনারা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদমকে বলেছেন জান্নাতে বসবাস করার জন্য, হাওয়াকে বলেছেন জান্নাতে বসবাস করার জন্য। শয়তান ধোঁকা দিয়ে গন্ধম ফল খাওয়ায়া দিল, মা হাওয়ার হাতে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেছে, আল্লাহ বলেছেন কুল নাহরিতু মিনহা জামিআ, আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, সব জান্নাত থেকে বের হয়ে যাও। সেটা হয়েছে শয়তানের ধোঁকার কারণে, এটা আমরা উম্মত হিসাবে আমাদের জন্য শিক্ষা। আদম ও সফিউল্লাহ, আদম ও সফিউল্লাহ 6টা উপদেশ দিয়েছেন। কয়টা? বলেছে, রে আমার সন্তান, কিয়ামত পর্যন্ত তোমরা কেউ একটা সেকেন্ডের জন্য তোমরা গাফেল হইও না। যদি একটা সেকেন্ডের জন্য গাফেল হও, এই গাফিলতি তোমার জীবনকে এবং ফ্যামিলি পরিবার তোমার লাইফ ধ্বংস হতে পারে। আছে না নাই? যেমন আজকের মাহফিল ছেড়ে যারা বন্ধু ঘরে রে, তাদের কপাল পড়েছে, হিসাব দেওয়ার মতো কোন রাস্তা তারা খুঁজে পাবে না। কথা বলেন। তারপরে দেখেছি কি বন্ধু, রক্তের নদী, ঠিক কিনা বলেন? কিসের নদী? রক্তের নদী। বন্ধু আমাকে বলেছেন দুনিয়া খেরাত মন মতো হইতেছে, হ্যাঁ না উঠছে রে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। মিডিয়ার লোকেরা ঠিক আছে, এই ওয়াজ দরকার নেই ভাই, দরকার, আলহামদুলিল্লাহ বলেন। রক্তের নদীতে সাঁতার কাটতেছে, নবী জানতে চাইলেন, বলো না এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটা কে রে? ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
প্রাণের নবী, এরা হলো দুনিয়ার সুদখোর। আরো জোরে বলেন না কেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। এই বরুড়া বাতাবাড়িয়া জলমে সুদ আছে রে, কথা কয় না? আছে। অমনু সারা জীবন যদি নামাজ পড়ো রে, তোমার নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ লা সালাতা মিন গায়রি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল, ইবাদত কবুল হয় না পবিত্রতা ছাড়া, দানও কবুল হয় না হালাল উপার্জন ছাড়া। এটা কি কয় না? সুদখোর, সুদখোর। বাংলাদেশে নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে দ্বন্দ্ব বেড়ে যাবে। কি হবে? কথা কয় না? কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে দ্বন্দ্ব বেড়ে যাবে। পাকা দালান শুধু বৃদ্ধি পেতে থাকবে, পাকা ছাদের নিচে মানুষ ঘুমাবে। এই দালান বেড়ে ওঠে, এটা কিয়ামতের আলামত। কারণ বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষের বাড়ি জমি সোনা গয়না জুলুমের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, সিগারেটের টাকা, বাটপারের টাকা এবং বক্তাদের হাদিয়া মারার টাকাও আছে লগে। ঠিক না বেঠিক? তোমরা না দেখছো গত কিবার কালকের আগের দিনে, কালকে রাত্রের আগের দিন রাত্রে আপনাদের বড়ুয়া বড় বড়রা আসি আলোরাতে এসেছিলাম। যা আচরণ করছে আপনাদের বড়ুয়ার মিডিয়া সব দিনে জিজ্ঞেস করেন। হাদিয়া ছাড়া চলে গেছি, এখনো পর্যন্ত একটা ফোন আমাকে দেয় নাই। লোকটা যে এতগুলো মানুষ নিয়ে আসলো, একটা টাকা হাদিয়া নিল না, তার কি খবর আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন। আজকে সিদ্ধান্ত করেছি, আমি আয়েশা বলছি, আজকে যাওয়ার সময় বড়ুর উপজেলার গেটটা আমি এইভাবে সালাম করে যাব। জীবনে বাঁচলে কোনোদিন আর আমি বড়ুরা ঢুকবো না। কারণ আমার জীবনে যত ওয়াজ করেছি, এই যে চ্যানেল 5 এর চেয়ারম্যান আমার লগে সাক্ষী, একটা মাহফিলেও আমি আমার এই বড়ুরার ইতিহাসে আমি সম্মান পাই নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ পানি। তাহলে আসেনি সুদ, ঘুষ, বাটপারি, দালান কোঠা, সিটিংবাজি আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু, সুদ যারা খায় হাওলাত চাইলে টাকা দেয় না। কয় ভাই হারামও নাই। যখন আপনি বলবেন দাদা ভাই তখন দেখবেন বললো আমার ছোট্ট বাইরাটা তো বাইরে আছে, কিছু টাকা আমানত আছে, চাইলে এই টাকাটা দিতে পারি, তবে টাইম মতো তুমি বেনিফিটটা দিতে হবে। আপনাদের এই বড়ুরা বাতাবাড়িয়াতে নারী সদস্য এমন আছে না নাই? মহিলা দেখবেন বিপদে পড়লে টাকা হাওলাত চাইবেন, দিবে না। কি করবে না? হাওলাত চাইবেন, টাকা দিবে না। যখন আপনি লাভের কথা বলবেন, বলবো বড় দুলাভাই আপাকে খরচের কিছু টাকা দেয়, টাকাগুলো আপায় ভয়ে আমার কাছে রাখে, তুমি যদি লাভটা দিতে রাজি থাকো তাহলে তোমাকে টাকাটা নিয়ে দিতে রাজি আছেন না? এই সমস্ত নারী এবং পুরুষ দামি দামি শাড়ি পরবে। আর বাংলাদেশে বর্তমান ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সুদখোর নাইলে ঘুষখোর না হয় সিটার। কথা বলেন না কেন? কারণ নবী বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নবী বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। এখন সেটাই কিন্তু প্রসারিত হয়ে যাচ্ছে। টাকা, কালো টাকার জোরে, কারো লাঠির জোরে বন্ধ মসজিদে দখল করেছে। সে জানে না সে সুদ খাওয়ার জন্য আল্লাহ তাকে দক্ষ করেছে। কারণ আল্লাহ ফেরাউন যেমনি চাইছিল আল্লাহর কাছে, আল্লাহ গো দুনিয়ার ক্ষমতা দাও, পরকাল চাই না, আল্লাহ ফেরাউনকে দুনিয়ার ক্ষমতা দিয়েছে। সুদ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু ডাকে, আল্লাহ গো আমি দুনিয়ার দালান কোঠা চাই গো আল্লাহ, পরকাল আমি চাই না। আল্লাহ বলেছে তো আমি সুদের রাজা বানায় দিব, কিন্তু মসজিদের মতো পবিত্র জায়গার দায়িত্ব তুই পালন করার দক্ষতা তোর নাই। সুদের কথা কোনে সাউন্ড কম নাইছে, কমলে লাভ নাই, আমি যা খুশি তার আই।
ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আরে মেয়ে জি তো ভালো করে করতে পারেন, আরে ব্যাকে বলেন না জি, আর জোরে। আচ্ছা বুঝেন নাই তো লাগে জি কোন নাই, বুঝাইয়ে কইয়ালই, যদি জি কোন লাগে কইয়েন, নাইলে বন্ধ রাখেন, ঠিক কি না? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল নারী তোর নামাজে লইলি না খবর, অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল নারী তোর নামাজে লইলি না খবর, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকি তোমার দুনিয়ারি কাজে। নামাজ হইল নারী তোর নামাজে লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল নারী তোর নামাজে লইলি না খবর, বলে নমর ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল নারী তোর নামাজে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, সুদ খাওয়া মানে কি জানেন? আমার কথা ওয়াজ বুঝে নেবেন। সুদ থেকে টাকা আনা, ঘুষ থেকে টাকা আনা, বাটপারি করে টাকা আনা। আমাদের দেশে অনেক ক্ষমতাশীল দল আছে, অনেক ক্ষমতাশীল পাওয়ারফুল লোক আছে, বাড়ির সামনে গরিব মানুষের জায়গা থাকলে জোর করে দখল করে আসে না নাই? আসেনি? আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দিন দুনিয়ার বুকে যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ, হাদিস শরীফের মূল ভাষা বলছি, 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ দখল করে, জোর করে দখল করে, নবী বলেছেন কিয়ামতের দিন তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। ওই যে বলেছি, মরার সুযোগ নাই, বাজার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই, জোরে জোরে নাউজুবিল্লাহ। সুদের মাধ্যমে টাকা আনলেন, টাকা দিয়ে বাজার করলেন, গোশত মাছ রুটি যা আছে সব আনার পরে বাচ্চা কাচ্চাকে খাওয়াইলেন, নিজেও খাইলেন, ঠিক না বেঠি? আপনারা বলেন তো, খাবার থেকে কি রক্ত হয় না? শরীরে ব্লাড তো তৈরি হয় খাবার থেকে। ওই খাবার যদি, টাকা যদি হারাম হয়, খাবার কখনোই বন্ধ হালাল হতে পারে না, রক্ত কখনোই হালাল হতে পারে না। হারাম খাবার থেকে, হারাম টাকা থেকে হারাম রক্ত সঞ্চার হয়েছে। আপনি সুদ খাইলেন, সুদ করে অত্যাচার অনেক মানুষ বিটে মাটি হারা হয়েছে, অনেক গরিব মানুষ অটো চালক অটো হারায় ফেলছে। এই সুদখোরের নির্যাতনের কারণে তার একমাত্র আয়ের উৎস ছিল একটা রিকশা হারাইছে। এমন আছে না নাই? আপনারা দেখেন নাই? আমি দেখেছি আমার গ্রামের মধ্যে সুদখোরের অত্যাচারে বন্ধ অনেক মানুষ জমি জায়গা সব বিক্রি করে একবারে নিঃস্ব হয়ে গেছে, শুধু একটা সুদখোরের নির্যাতনের কারণে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি সত্য খাইলেন না, আপনি অন্যের রক্ত চষে নিয়ে তার শরীরকে শুকাইয়ে দিলেন, আপনার শরীরকে মোটা তাজা করলেন। আমি আমার এই মসজিদের ইমাম সাহেব ভাইকে বলবো, এই আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে যারা শুনবে সবাই, সব ইমাম সাহেবকে বলবো, জেনে শুনে বুঝে কোনো সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে যাবেন না। এই যে আমার লোকগুলো প্রমাণ, এই যে দেখেন দুইটা, এই পাশের দুইটা ছেলে, তাদের বাড়ি কুমিল্লা মেডিকেলে, কুসাইতলে মেডিকেল, ময়নামতি মেডিকেলের মাঝখানে দুইটা ছেলের বাড়ি। আমার খুব কঠিন বক্তা একটা চ্যানেল আছে, চ্যানেলটা নিয়ে এসেছে বন্ধু, ওদেরকে জিজ্ঞেস করেন, প্রায় 2 বছর হবে আমি মেডিকেলে জুমার দায়িত্ব নিয়েছি, প্রত্যেকটা জুমা পড়ায় আমি চলে আসি, এই পর্যন্ত এক ওয়াক্ত খাবার আমি কারো ঘরে খাই নাই।
সুবহানাল্লাহ বলতেন না? কারণ টাকাকে সুদের নাকি ঘুষের নাকি অন্যায়ের নাকি নির্যাতনের নাকি রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে চুরির টাকা সেটা তো আমি জানি না। এই জন্য জিহ্বাকে স্টটপরট ভাবে বলে দিয়েছি, লাভ দিবা না খাবারের জন্য, খাবারের প্রয়োজন হলেও শান্ত থাকবা। ও বন্ধু, আমার জীবনে কোন মাহফিল কমিটির বাড়িতে কোন মিলাদে খাবার ভাত খাইছি কিনা আমার মনে পড়ে না। কারণ আমার ট্রেনিং আমি নিয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার মা ট্রেনিং দিয়েছে, জীবনে কোন ডেড বডি কবরে রাখার পরে, মরার পরে কবরের পানে টাকা নিবা না। সেদিন থেকে আমি কবরের পাড় থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি। জোরে বলেন মারহাবা। আমি গাজী সুলাইমান আমার মায়ের ট্রেনিং এ এই জায়গায় এসেছি। কারণ শিক্ষকরা যে টিচিং ডে ট্রেনিং ডে এটা নির্দিষ্ট সময়ে, আর মায়ের ট্রেনিং হলো কন্টিনিউ। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আমি বলেছি, যখন সুদখোরের বাড়িতে ইমাম সাহেব দাওয়াত খাওয়া বন্ধ করে দিবে, সুদখোরের সাথে সম্পর্ক করা ইমাম সাহেব বন্ধ করে দিবে, তখন অটোমেটিকলি জীবনে যদি এমন একটা ঘটনা বন্ধু মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতো, সারা জীবন সুদ খেয়েছে, সে মারা গেছে, মরার পরে কোন ইমাম সাহেব তারা জানাজা পড়ায় না, তাহলে বন্ধু বাংলার জমিনে সুদের মতো এই নির্মম কর্ম থাকতো না। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত কিনা? রাগ হইলে কিচ্ছু করার নাই। নবী বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কথা বলেন না কেন? হক কথা তিতা লাগতে পারে বন্ধু, আমার কথাই একমত। এটা হলো হাদিস শরীফের খবর। একবারে দেখবেন কুরবানির গরু জবাই করলে 2 দিন পরে রক্তের গন্ধে থাকা যায় না। আপনারা কি বলেন, যেই সুদকুটটা রক্তের নদীতে সাঁতার কাটতেছে বন্ধু, সেই সাঁতার কাটা রক্তের নদীতে সুঘ্রাণ বলবে না গন্ধ? এতটাই দুর্গন্ধ সহ্য করার মতো কোনো সুযোগ থাকবে না। সুদখোর সম্পর্কে নবী আরেকটা তথ্য দিয়েছেন, নিবেননি? আমাকে তথ্য দিয়েছেন বন্ধু, বিষয় দিয়েছেন দুনিয়া আখিরাত। আমাদের দেশে অনেক ইমাম সাহেব সুদের চাকরি করে, জানেননি? আমার কাছে দলিল আছে, সামনে কই না, কারণ কাউকে সরাসরি লজ্জা দেওয়া উচিত না। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে 100% সুদের ব্যবসা, ডিপিএস কোম্পানিতে চাকরি করে 100% সুদের ব্যবসা, আছে না নাই? আবার ধরলে কই এটা হালাল। কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধুরে আমার, নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো বন্ধু আমার নবী, ও বন্ধু, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওগো জিব্রাইল প্রশ্ন করলো, ওগো নবী, ও নবী, শেষ করে দিচ্ছি, 2 ঘন্টা হয়ে গেছে, আর ওয়াজ করব না। আল্লাহর হাবিব নবী যখন প্রশ্ন করলো জিব্রাইল এরা কারা, এবার জিব্রাইল বলল, ওগো নবী, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নাউজুবিল্লাহ কয় না? এই কারণে যারা জীবন কইছি না, গরিবের শরীরের রক্ত সব সুদ করে চুষা নিয়ে সেই কারণে মরে গেছে। নবী কয়, চাইয়া দেখলাম রে, এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে কালো কুচ্ছিত একজন মানুষ ওই আগুনকে উত্তপ্ত করতেছেন। এটা হলো বন্ধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা, জাহান্নামের আগুনকে বৃদ্ধি করতেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে কি? ফুলের বাগান, ঠিক না? লম্বা মানুষ। এখন এই মানুষটাকে জানেন? এই মানুষটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক মা বাবা শিশুকালে সন্তান হারায়, কথা বলে না? এই সন্তানগুলো ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বে আছে। ওই জায়গাটা হলো জান্নাত। ওই যে চলুর মধ্যে, গাছের মধ্যে চড়ে এক বাগানে চলে গেলেন, সেখানে মনোমুগ্ধকর ঘর বাড়ি দেখা যায়, এটা হলো বন্ধু জান্নাত। ওখানে গিয়ে দেখলেন অর্ধাংশ মানুষের কালো, অর্ধাংশ মানুষের সুন্দর। তখন ইশারা দেওয়া হলো, তোমরা ওই নহরে গিয়ে গোসল করে আসো। গোসল করে আসতে দেরি, ওদের পুরো শরীর বন্ধু পরিপূর্ণ সুন্দর হয়ে গেছে। এরা হলো দুনিয়াতে অর্ধেক পাপ করেছে, অর্ধেক নেক করেছে, আল্লাহ দয়া করেছে বিদায় ওইখানে ডুব দেওয়ার কারণে সুন্দর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যার ওসিলা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশাহতে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাথী নবী সাইয়া চারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম